করলাম। ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইয়ে সাংবাদিক সমাজের বিরাট অংশ ঘোষিত হয়ে গেছিল দালালি, পদলেখন, পদচুম্বন সাংবাদিকতায়। আর একটা অংশ যারা চেষ্টা করেছে লড়াই করার জন্য, এই লড়াই যারা করতে চেয়েছেন তাদের একেবারে সামনের কাতারে একদম অগ্রনায়ক ছিলেন রুহুল আমিন গাজী। এবং সাহস আমাদের সাংবাদিক ইউনিয়নের মধ্যে আমার মনে হয় যে রুহুল আমিন গাজীর মধ্যে খুব দৃঢ়চেতা সাহসী মানুষ। আগের জানানো যে আমাদের একজনকে দেখেছি, কিন্তু এই পর্বে রুহুল আমিন গাজীর চাইতে সাহসী মানুষ আমি আসলে দেখিনি। আমরা সাংবাদিকতার ইতিহাস যখন লিখবো, আমরা যখন সাংবাদিকদের শৌর্য বীর্য নিয়ে কথা বলবো, তাদের অহংকার নিয়ে কথা বলবো, তখন নিশ্চয়ই রুহুল আমিন গাজীর নামটা উজ্জ্বল ভাবে সেখানে প্রতিপাদ্য হবে। অনেক স্মৃতি, অনেক কথা। আমাদের যে ট্র্যাডিশনাল সাংবাদিক লিডারশিপ, আমাদের সাংবাদিকদের মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হলো যারা একেবারে লেখালেখি এবং তার নিজস্ব বিট এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আরেকটা হলো যারা সাংবাদিকদের নেতৃত্ব দেন। এই নেতৃত্ব দেওয়ার যে আমাদের ট্র্যাডিশনাল ইতিহাস, সেই আদিকাল থেকে শুরু যদি করা যায়, কেজি মোস্তফা ছিলেন, নির্মল সেন ছিলেন, কামাল লোহানী ছিলেন, আনোয়ার জাহিদ ভাই ছিলেন, আহমেদ হুমায়ুন নাম এখানে উচ্চারিত, জাহিদুর রহমান মিলন, রিয়াজ ভাই, কিয়াস ভাই। এই যে ট্র্যাডিশনাল যে লাইন, একেবারে আপনার সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এই ট্র্যাডিশনাল লাইনের একেবারে শেষ প্রান্তের শেষ প্রতিনিধি ছিলেন রুহুল আমিন গাজী। আমাদের সাংবাদিক নেতৃত্ব দেওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসের শেষ ব্যক্তি ছিলেন রুহুল আমিন গাজী। রুহুল আমিন গাজীর ব্যাপারে এখন আমরা বলতেই পারি যে আমাদের যে ইউনিয়ন আজকে যে প্রায় কিছু কিছু ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে, আমাদের ইউনিয়নের কাছে যে ভূমিকা আমরা এখন আশা করছি, সেই ভূমিকাতে তারা দিতে পারছে না, বা যেরকম ভাবে তাদেরকে চেয়েছি সেরকম ভাবে তারা দিতে, আমাদের চাওয়াটা, আমাদের প্রত্যাশা পরিপূর্ণ হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হলো লিডারশিপের অভাব। যে লিডারশিপ রুহুল আমিন গাজী দিয়েছেন, রুহুল আমিন গাজী ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি, ভালো মন্দ মিশেই মানুষ। কিন্তু রুহুল আমিন গাজী ছিলেন আমাদের সাংবাদিক ইউনিয়নের দুই পক্ষেরই। ফ্যাসিবাদের পক্ষে যে সাংবাদিকরা ছিলেন, তাদের একটা বিরাট অংশ রুহুল আমিন গাজীকে সম্মান করতেন, এটা ঠিক। আবার আমরা যারা লড়াই করতাম, তাদের তো তিনি নেতাই ছিলেন। এরকম একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমার মনে হয় না আর আমাদের গড়ে ওঠার আর কোন সুযোগ এখন আছে।